আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ বা আমন্ত্রণ আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য। যাই হোক, এটা হলো ঈদের দিন আর কি বিকেলবেলা ভিডিও। সবাই কেনাকাটা বা ঘর গোছানোর ভিডিওগুলো আগেই দেয়, কিন্তু আমি আসলে সময়ের জন্য দিতে পারিনি, যার কারণে আমি বিকেলবেলা বাচ্চা কাচ্চা যখন ঘুরে টুরে আসছে তখনই আর কি ভিডিওটা দিলাম। এই তো ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। তারপরে চলে আসলাম এই রুমে। এই তো এই চুড়িগুলো, এগুলো অনেক আগের চুড়ি, আজ থেকে 17 বছর আগের চুড়ি। এগুলো আমার বিয়ের চুড়ি ছিল। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই চুড়িগুলো আসলে অন্য এক জায়গায় ছিল। অনেক দিন পরে এই চুড়ির আলনাটা দেখে মনে হইলো এটার মধ্যে তো আমি এই চুড়িগুলো রাখতে পারি। তারপরে আর কি রাখলাম। এরপরে আর কখনো কাচের চুড়ি কেনা হয়নি বিয়ের পরে। এই তো বিয়ের সাথে 3টা শাড়ি দিয়েছিল, সেই শাড়ির সাথে ম্যাচিং করে এই কাচের চুড়িগুলো দিছিল, সেগুলো এখনও আমি যত্ন করে রেখেছি। এই তো এবার ঈদের শপিং করতে যেয়ে মেয়েদের জন্য এই পুতুল 2টাও কিনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ওরা আসলে এই পুতুলগুলো দিয়ে খেলে না, তাই ওয়ার্ড্রপের উপরে শোপিসের মতোই সাজিয়ে রেখেছি। ওদের কাছে হয়তো ভালো লাগে না, না কি জানি না, ওরা এগুলো দিয়ে খেলতে চায় না। এই রেক্সিনটাও এবার ঈদের কেনাকাটা করতে যেয়ে নিছি ওয়ার্ড্রপের উপরে বেছানোর জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক আপুরা অনেক আপুরা না, একটা আপু আমার ওয়ার্ড্রপের ডিজাইনটা দেখতে চাইছে, তাই একটু ডিজাইনটা দেখিয়ে দিলাম। আসলে এই রুমটা গুছানো এখন শেয়ার করতে পারছি না, বাচ্চারা ঘুমাচ্ছে তো, তাই আমি একই ফুলের চাদর 2 রুমে বিছিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এরপরে আমি একটু আমার ঈদের শপিং বা কেনাকাটা যেটাই বলেন সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। যদিও এগুলো ঈদের আগেই শেয়ার করা উচিত ছিল, কিন্তু আমি আর কি সময় স্বল্পতার কারণে পারিনি। বাচ্চা কাচ্চা নিয়ে রোজার ভিতরে অনেক ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো এখন শেয়ার করছি। এই যে দেখেন, এখান থেকেই শুরু করছি। এই যে এবার ঈদে এই 3 পিসটা আমার ভাই আমাকে দিয়েছে, আর এটা আমার হাজবেন্ড, 2টা 3 পিস নিয়েছি আর কি। একটা আমার ভাই দিয়েছে। এই তো কিভাবে বানাইছি সেটাও আপনাদের সাথে দেখাইলাম, গলার ডিজাইনটা। থ্রি পিসটা সুন্দর, 3 পিসটা অনেক ভালো লাগছে আমারে। আমি ঈদের দিন সকালবেলা ওইটাই পরেছিলাম, ভাইয়ের দেওয়া 3 পিসটা, যেহেতু ছোট ভাই দিয়েছে। আর এটা আমার হাজব্যান্ড দিয়েছে। এটা আবার 2টাই কিনেছিলাম একই রকম 2টা, একটা আমার ছোট ভাইয়ের বউকে দিয়েছি আর একটা আমি নিয়েছি। এই তো, তাও তো এবার একটু ভালো লাগছে আর কি, কিনতে ইচ্ছে করেছে যে কিনি, নিজেও কাপড় চোপড় পরবো বা এরকম কিছু। বাচ্চা কাচ্চা ছোট থাকার কারণে কয়েক বছর ঈদের কেনাকাটাও করতে ইচ্ছে করে নাই, আমি নিজের জন্য কিছুই কিনে নাই। এবছর একটু কিনতে ইচ্ছে করলো, তাই কিনলাম। এই যে ছেলের গেঞ্জিগুলো, ছেলে মানুষের মার্কেট। আরেকটা প্যান্ট আর গেঞ্জিও পরে বাহিরে চলে গেছে, তাই শেয়ার করতে পারলাম না। এই যে এখন দেখাই আমার টুইনদের জামা, যে এটা ওদের ঈদের জামা, মেন জামা। এই জামাগুলো নিয়েছিল, এগুলোর প্রাইস ছিল 1150 করে। বাচ্চাদের ড্রেসের এত দাম, এত দাম।
এই যে দেখেন বেবিদের জুতো, জুতো মানে একই রকম জুতা মিলাইতেই পারলাম না। তারপরে শেষমেশ 2 রকমের জুতাই আনতে হয়েছে, মানে কালার মিললে সাইজ মিলে না, সাইজ মিললে কালার মিলে না। এই যে এই 2টা ড্রেস আমি অনলাইন থেকে অর্ডার করেছি, অর্ডার করে পরে দেখলাম যে আসলে ঠকে গেছি। এমনিতেই গত ঈদে মার্কেট থেকে এরকম 2টা ড্রেস এনেছিলাম, সেগুলো এনেছিলাম 200 করে 400, আর এগুলো 350 করে, আবার ডেলিভারি চার্জ নিয়েছে। তারপরে এই 2টা ড্রেসও নিলাম যেহেতু গরম। এগুলো আমি বাহির থেকেই নিয়েছি কমের মধ্যে, 150 টাকা করে। আর এগুলো আমি আমার ফুফাতো বোনের কাছে সব জামা কাপড় বানাই। আমার ফুফাতো বোন এগুলো ওদেরকে বানিয়ে দিয়েছে। এই ড্রেসগুলো পরালে সুন্দর লাগে, আমি পরাইছিলাম সকালবেলা, আসলে খুব ভাল লাগছে ড্রেসগুলা, গরমের মধ্যে পাতলা। এরপরে চলে এলাম ঘরের সবচেয়ে বিগ বাজেট যার জন্য লাগে তার মানে জামা কাপড় আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু এখন একটু বড় হয়েছে, টিনেজার মেয়েদের তো বোঝেনি, একটু ভালোটা দিতে হয় বা নিতেও হয়, সেই আর কি। এই যে ড্রেসটা দেখাইলাম, এই ড্রেসটা কেমন হয়েছে সবাই জানাবেন। এটা আমার বড় মেয়ের ড্রেস। এই যে ড্রেসের ওড়নাটা, এখন দেখি সবাই এই টিস্যু বা অর্গানজার উপরে ড্রেসগুলোই নিয়েছে। ওর জন্য এবার ঈদে 2টা ড্রেস নিয়েছি। এটা হলো ফার্স্ট ড্রেসটা, আর এইটা হলো ওর সেকেন্ড ড্রেস। এই ড্রেসটা দেখলে অতটা মানে বোঝা যায় না, কিন্তু এটা ধরলে বোঝা যায়। এটা কিন্তু সুতিও না, জর্জেটও না, হালকা টিস্যুর উপরে ড্রেসটা, ধরলে বোঝা যায়। এই ড্রেসটাও অনেক সুন্দর ছিল। ড্রেস এগুলো আসলে কিনা তো আছেই, বানাতেও এক একটা ড্রেসের মজুরি নিয়েছে 800 টাকা করে। এই তো এই ছিল ড্রেসের ওড়নাটা। ড্রেসটা খুব সুন্দর হয়েছে, পরতে পরেও ভাল লাগছে। এই ড্রেসের সাথে ম্যাচিং করে নিলাম একটা ব্যাগ। ব্যাগটার প্রাইস নিয়েছে 700 টাকা। ওই ড্রেসটার সাথে ম্যাচিং করে ওই কালো জুতাটা, আর সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে এই সাদা জুতাটা। আর এটা হলো আপনাদের ভাইয়া একটা পরে গেছে, একটা প্যান্ট আর একটা গেঞ্জি পরে বাইরে গেছে, আর এখানে একটা প্যান্ট একটা গেঞ্জি। ছেলে মানুষেরটা আর খুলে দেখালাম না।